আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, খবরদার, আপনার রবের দয়া আপনি কোনোদিন পাগল না। যদি আমি আল্লাহ আপনাকে পাগল বানাইতাম, এত নিয়ামত আমি আল্লাহ দান করতাম না। আল্লাহ পাক পরের লাইনে বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার উপরে আমি আল্লাহ পাক নিরবিচ্ছিন্ন নিয়ামত দান করলাম। এত এত নিয়ামত অন্য কোনো নবীকে আমি আল্লাহ দেই নাই। যে নিয়ামত আপনাকে দান করলাম, মেরাজের মতো নিয়ামত আপনাকে দান করলাম, হাউজে কাউসারের মতো নিয়ামত আপনাকে দান করলাম, কোরআনের মতো নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করলাম। পাগলে মানুষ 2 টাকা দিবে না, কিন্তু 10 লক্ষ টাকার বান্ডিল যদি একসঙ্গে ধরা যায়, পাগলেটার মর্যাদা বুঝে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ছোট্ট নিয়ামত দেয় নাই, বিশাল বড় বড় নিয়ামত। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করলেন। এই জমিনের মধ্যে আদম পয়গম্বর যখন নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় আদমের আগে থেকেও আমি পয়গম্বর মুহাম্মদ নবী। আদম যখন নবী হয় না, তখন থেকে আমি নবী। আল্লাহ পাক আমাকে নবী বানাইছেন, নির্বাচন করেছেন সবার আগে, কিন্তু পাঠাইছেন সবার। আচ্ছা দেখেন তো, যে পোস্টারের ভিতরে সবার উপরে নামটা আমারটাই লিখছেন আপনারা, কিন্তু বসাইছেন সবার পরে। উচিত ছিল আমার আসরের পরে বসানো, সিরিয়ালটা আমার আগে। কি বলে, ঠিক না? ডাক্তারের সিরিয়াল ধরো 1 নম্বরের সিরিয়াল। আপনি যদি কয় মানুষ ভাই আপনি 10 নম্বরে দেখেন, মানবেন না এটা? আপনি আমার নাম দিচ্ছেন আগে, আমার বসাবেন আসরের পরেই না। আমরা দিলেন কেন রাত 10:15টার দিকে? ভাই কথা হলো গিয়া, এই নিজামটা আমরা দুনিয়ার কোনো মানুষের থেকে শিখি নাই, আমার আল্লাহ পাকের থেকে শিখছি। আল্লাহ পাক বলেন, রাসূল আপনাকে আমি আল্লাহ পাক নির্বাচন করেছি সবার আগে, লেকিন জমিনে বসাইছি সবার পরে, কারণ সব নবীরা বিশেষ বক্তা, আপনি হলেন প্রধান বক্তা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠাইছেন সবার আগে, বসাইছেন সবার পরে, নামটা সবার আগে আগে জান্নাতের দেয়ালে। জান্নাতের প্রত্যেকটা দেয়ালে দেয়ালে, দরজা দরজা আখির জামানের পয়গম্বরের নাম লেখা, কিন্তু আসছেন সবার পরে। কেন বলে প্রধান বক্তা? তাই বলে কি মাহফিলে আসরের পরে বক্তা বসে কি বসে না? আসরের পরে বক্তা বসে মানুষ কম, কয়জন হয়? 2 জন 4 জন, কখনো কখনো মাইকম্যান একা, বক্তা নিজে একা। মূলত এখানে বক্তার দোষ না, দোষ হলো জনগণের। কারণ জনগণ আল্লাহর কোরআনের দিন এখন মহব্বত ঢুকাইতে পারে না, বিদায় প্রধান বক্তায় আসে, আসরের পরের বক্তার আওয়াজ শোনা না, ঠিক কিনা? কিন্তু আসরের পরের বক্তা যে কোরআন থেকে বর্ণনা করে, আমি তো সেটা থেকেই বলি, নাকি পার্থক্য আছে? কিন্তু কথা হলো, মাহফিলে আসরের পরেও বক্তা থাকবে, মাগরিবের পরে। মাগরিবের পরে যে বসে তারটা আরেকটু লোক বাড়ে, এশারের পরে যে বসে তারটা আরেকটু লোক বাড়ে। প্রধান বক্তা যখন বসে, যা আসার চলে আসে, ভরপুর থাকে। ঠিক সমস্ত নবীরা আসছে, যার যার যেরকম দরকার আল্লাহ পাক এরকম দিয়েছেন। কোন কোন নবীর ওয়াজে 10 জন, কোন কোন নবীর ওয়াজে 100 জন, কোন কোন নবীর ওয়াজে 1000 জন, কোন কোন নবীর ওয়াজে 70,000 জন, আবার কোন কোন নবীর ওয়াজে 70 জন। কারোটায় বেশি, কারোটায় কম, কিন্তু প্রধান বক্তার ওয়াজে লোক সংখ্যা সবগুলার চাইতে। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে 120টা কাতার হবে। কয়টা? 120টা। 120টা কাতারের মধ্যে আমি মুহাম্মদের উম্মতের কাতার হবে 80টা কাতার, আর বাকি 40 কাতার সমস্ত নবীদের উম্মতদের সবগুলো মিলে হবে। তার মানে বোঝা গেল 120টার ভিতরে 40 জন, 40টা কাতার সব নবীদের, আর 80টা কাতার একাই মুহাম্মদের উম্মত। বলেন তো আল্লাহর নবীর উম্মতরা বেশি না কম? এক একজন নবীর এক একজন উম্মত অল্প অল্প। যেমন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেও, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা কতজন দেখেন? বলে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দেন, ওই বিদায় হজের ভাষণের সময় সাহাবা মাইনদের সংখ্যা ছিল 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত সম্মান দান করলেন,
চেয়ারম্যানকে মানুষ চেয়ারম্যান সাপ বলে ডাকে, মেম্বার সাপ বলে ডাকে, নাম ধরে না। যদিও নাম ধরে অমুক চেয়ারম্যান বলে, তমুক চেয়ারম্যান বলে, কেন? এটা চেয়ারম্যানের সম্মান, এটা মেম্বারের সম্মান। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোনদিন ধরেন নাই। কোরআনের মধ্যে সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে বর্ণনা করেছেন, কিন্তু সম্মান দিতে যায়, মর্যাদা দিতে যায়, নামত দিতে যায় আল্লাহ পাক কোরআনে একটা জায়গাতেও পয়গম্বরকে নাম ধরে আল্লাহ পাক উল্লেখ করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বসবাস